হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এগ চিকেন পাস্তা কিভাবে তৈরি করবে। পাস্তা তৈরির জন্য যে উপকরণগুলি লাগবে: গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং তার সাথে ক্যাপসিকাম কুচি এবং তার সাথে আলু কুচি করে নিয়েছি এবং তার সাথে লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলি লাগবে। প্রথমে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর তেলটা গরম হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিতে হবে কুচনো আলু। এর মধ্যে কিন্তু আলুও থাকবে, চিকেনও থাকবে, ডিমও থাকবে এবং আলুও থাকবে। সম্পূর্ণ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটি বুঝতে পারবে। আলু দেওয়ার পরপরই দিতে হবে গাজর। দিয়ে আলু এবং গাজরগুলিকে ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। আলু এবং গাজরটা ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। আজকের পাস্তা রান্নাটা সম্পূর্ণ হবে সিম্পল। কোনো রকম অতিরিক্ত মশলা কিন্তু যাবে না, কোনো রকম সয়া সস যাবে না। সিম্পল পদ্ধতিতে পাস্তাটা তৈরি করা দেখানো হচ্ছে। আলু এবং গাজর ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে ও তার মধ্যে দিতে হবে কুচনো লঙ্কা। দিয়ে আবারও সবগুলোকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন। গাজর, আলু, পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যে ডিম ভেঙে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দুটো ডিম ইউজ করেছি, যেহেতু পাস্তার পরিমাণটা বেশি সেহেতু দুটো ডিম কিন্তু ইউজ করেছি। তো আপনারা চাইলে একটা ডিমও ইউজ করতে পারেন। এবার ডিমটাকে ওই সবজিগুলোর সাথে ভালো করে মেশাতে হবে। ডিমের সাথে সবজিগুলো মেশানোর সময় দিতে হবে হালকা পরিমাণ গরম মশলা। গরম মশলাটা কিন্তু অল্প পরিমাণ দেবেন, বেশি পরিমাণে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে রান্না করে রাখা মাংসর টুকরো। ব্যাস, এবার দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। একটা কথা বলে দিই, পাস্তা যখন সেদ্ধ করবেন, পাস্তা সেদ্ধ করে একটা বড় থালায় পাস্তাগুলোকে ছড়িয়ে দেবেন এবং ফ্যান চালিয়ে একটু শুকোতে দেবেন। তাহলে কিন্তু দেখবেন পাস্তাগুলো দারুণ হবে। যদি সেদ্ধ করার পরপরই দিয়ে দেন, এতে কড়াইয়ে লেগে যাওয়ার ভাব থাকতে পারে এবং খুব নরম হতে পারে। লবণ সবজিগুলো ভাজার সময় দিয়েছিলাম, এবার আবারও লবণ দিয়ে দিতে হবে এবং এর সাথে দিতে হবে অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং এর সাথে দিতে হবে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার সমস্ত রকম মশলা দিয়ে পাস্তার সঙ্গে ভালো করে মেশাতে হবে। পাস্তা যখন প্রায় হয়ে আসবে, ঠিক শেষের আগের মুহূর্তে দিতে হবে পাস্তা মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। 5 টাকা প্যাকেট হোক, 10 টাকা প্যাকেট হোক, সেই পাস্তা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এই ভিডিওতে একবারও বলবো না যে এটা কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল। এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলা দিয়ে, সবজি বেশি করে দিয়ে এগ চিকেন
পাস্তা। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন পাস্তাটা কতটা সুন্দর লাগে এবং কতটা সুস্বাদু লাগে খেতে। তো কমপ্লিট হয়ে গেল আমাদের এগ চিকেন পাস্তা। পাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতে বেশি সুন্দর হয়েছে। এইরকমভাবে পাস্তা একবার বাড়িতে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।